আজকে চিংড়ি মালাইকারি বানাবো। তার জন্য একটা কড়াই নিয়ে তেল গরম করে তার মধ্যে দেখুন চিংড়িগুলোকে আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে। সেই চিংড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করব না, বেশি ফ্রাই করলে চিংড়ি শক্ত হয়ে যায় বন্ধুরা। তাই হালকা একটু রং পরিবর্তন করে আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। পাত্রে তুলে নেওয়ার পরে এর মধ্যে কিছুটা তেল অ্যাড করে আমি 4টে ছোটো তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এর উপরে দেবো 1 চামচ মতন সাদা জিরে। সেটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আগে থেকে পেস্ট করে রাখা 2টো পেঁয়াজ, 2টো টমেটো, 7-8টা কাঁচা লঙ্কা আর 15-16টা রসুন সেটাকে পেস্ট করে নিয়ে আমি এই তেলের উপরে দিয়ে আমি ফ্রাই করে নেব এর কাঁচা গন্ধটা দূর করার জন্য। ভালো করে কষিয়ে নিয়ে এর উপরে দেখুন আমি স্বাদ অনুসারে নুন আর ধনিয়া পাউডার 1 চামচ, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ কাশ্মীর লঙ্কা পাউডার, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে মিক্সিটা ধুয়ে হালকা একটু জল দিয়ে আমি মশলাটাকে কষাবো। আর এর উপরে আরেকটা ম্যাগি মশলা আমি দিয়ে দেবো। ম্যাগি মশলাটা দেওয়ার পরে তারপরে এর কাঁচা গন্ধটা ভালো করে আমি দূর করব বা কষাবো মশলাটাকে ভালো কষানো হয়ে গেলে আমি যে চিংড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেই চিংড়িগুলোকে আমি এর উপরে দিয়ে দেবো বন্ধুরা। একদম সহজ পদ্ধতিতে বানাচ্ছি মালাইকারি। আপনারা এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন, ভীষণই টেস্ট হয় খেতে। চিংড়িগুলোকে দিয়ে আরও 2-3 মিনিট আমি একটু কষিয়ে নেব এটাকে। একদম সহজ পদ্ধতিতে বানাচ্ছি বন্ধুরা, আপনারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। চিংড়িগুলোকে দিয়ে 2-3 মিনিট আর একটু কষিয়ে নিয়ে আমি হালকা একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এর কালারটাও দারুণ হয় বন্ধুরা, এইভাবে একবার অবশ্যই বানাবেন। দেখুন 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিয়ে ঝোলটা অনেক কমে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে দেখুন একটা নারকেলের দুধ বের করে রেখেছিলাম, 1 গ্লাস মতন দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম, নারকেলের দুধ। এবার নারকেলের দুধটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে আরও 5 মিনিট মতন একটু জাল দেবো। যেহেতু নারকেলের দুধে জল থাকে বন্ধুরা, তাই জলটাকে বের করে দেওয়ার জন্য আমি 5 মিনিট মতন জ্বালালাম। 5 মিনিট পরে ওভেনটাকে বন্ধ করে দিয়ে আমি একটা পাত্রে তুলে নেব। একদম সহজ পদ্ধতি বন্ধুরা, এইভাবে একবার বানান, ভীষণ টেস্টি হয়। ভালো থাকবেন।